মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। দাড়ি রাখলে নাকি ভালো মেয়ে বিয়ে করা যাবে না। আমি বলছি, কে বলছে দাড়ি রাখলে ভালো মেয়ে বিয়ে করা যাবে না? যাদের চরিত্র ভালো না ওই সমস্ত মেয়ে কোনোদিন দাড়িওয়ালাকে বিয়ে করবে? কারণ দাড়িওয়ালারা মেয়েরা ভালো করেই জানে, যারা দাড়ি রাখে, যারা মাথায় টুপি রাখে, এরা কোনোদিন তার বউকে যেখানে সেখানে যেতে, জোরে বলতে হবে যেতে, আরেকটু জোরে বলেন যেতে। এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা মেয়েকে, দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেকে কোনো লুচ্চা মার্কা, নষ্টা মার্কা, খারাপ মার্কা, চরিত্রহীন মহিলারা কোনোদিন বিয়ে করবে না। কারণ দাড়িওয়ালাকে বিয়ে করলে তার আকাম কুকাম হবে না, চাচা বলে সম্বোধন করবে, বুঝে নিতে হবে এর ভিতরে ওই ভাইরাস আর রোগ আছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আগুন দিয়া গোটা দুনিয়া পুড়ে ছারখার হয়ে যায়, আর এই দুনিয়াকে আলোকিত করার জন্য আলোর বিকল্প কোনো কিছু নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া নেগেটিভ আর পজিটিভের সংযোগ দিয়া জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে আলোকিত করার জন্য পুরুষ আর মহিলার সিস্টেম দান করেছেন। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় বন্ধুরা, সেই জন্য মুসলমানের ভালোবাসা হবে সুন্নত তরিকায়, নবীর তরিকায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই তো ভালোবাসার কথা বলেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, নবীজি গো আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা মানে আমরা যদি আমাদের আল্লাহকে ভালোবাসতে চাই, কেন আল্লাহকে ভালোবাসবো? প্রশ্ন তো একটা ছোট্ট করে রয়ে যায়। কারণ এই দুনিয়ার ভিতরে যা কিছু পেয়েছে এই সব কিছুর মালিককে। এই সুবিশাল সুন্দর পৃথিবী আপনার আমার জন্য অক্সিজেন। একবার হাসপাতালে ভর্তি হয়ে দেখুন, একদিন প্রায় 20,000 টাকার অক্সিজেন লাগে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়েরা, আপনার আমার জন্য পানিবিহীন জীবন চলে না। এ শরীরের 57% হলো পানি, কিন্তু পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সস্তা করে দিয়েছেন। অক্সিজেন আপনার আমার জন্য ফ্রির ব্যবস্থা করে দিয়েছেন। জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন, আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। এই দুনিয়ার আলো বাতাসে বেড়ে ওঠার জন্য নানান ধরনের সিস্টেম এবং পদ্ধতির ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আমি লালিত পালিত হব, সেই জন্য মা আর বাবা দুইটি নিয়ামত দান করলেন। দেখুন, বাবা তার সন্তানের জন্য জীবনকে কুরবানি করে দেয়, মা নিজের জীবনকে বিসর্জন দিয়া সন্তানকে বাঁচায়। এরকম ইতিহাস আমাদের দেশে আছে না নাই? এই তো কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলে মা এবং সন্তান, স্বামী 3 জন মিলে যখন নদী পাড়ি দিচ্ছিলেন, হঠাৎ করে নৌকা ডুবে গেল। মা নিজের জীবনকে তলিয়ে যাচ্ছে, তারপর সন্তানটাকে উঁচু করে ধরেছিল। স্রোতের মধ্যে যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না, এক পর্যায়ে আমার প্রাণের ভাইয়েরা, মা চিৎকার দিয়ে বলছেন, ও আমার প্রাণের স্বামী, হয়তোবা আমি আর বাঁচবো না, আমাকে তুমি বাঁচাতে চাইলেও বাঁচাইতে পারবা না। আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি একটু উঠায় নিয়ে যাও, আমি চলে যাই, কিন্তু সন্তানটা যেন আমার নিরাপদ থাকে, বেঁচে থাকে। সন্তানটা যেমনি মার হাত থেকে তুলে নিয়েছে, একটা ঢেউ এসে স্রোতের মধ্যে মা তলিয়ে গেছে। কিছু দূর পরে দেখা গেল লাশটা ভেসে উঠছে, পরবর্তীতে কবর দেওয়া হলো। বলুন তো দেখি, মা এতটুকু ভালোবাসেন, কিন্তু মায়ের কলিজার মধ্যে ওই ভালোবাসাগুলো দান করেছে কে? বাবা আপনার জন্য এত কষ্ট করেন, কিন্তু বাবার কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দান করেছেন। মা আমারে ভালোবাসেন, কিন্তু মা আমার একটা আঙ্গুল কি তৈরি করে দিতে পেরেছেন? মা আমাকে ভালোবাসেন, মা আমার কি একটা পশম দেওয়ার মতন ক্ষমতা কিংবা যোগ্যতা রাখেন? বাবা আমাকে ভালোবাসেন, বাবা আমার ঠোঁট দিতে পারে নাই, জিহ্বা দিতে পারে নাই, কথা বলার শক্তি দিতে পারে নাই। বাবা আমার হাত দিতে পারে নাই, পা দিতে পারে নাই, চোখ দিতে পারে নাই, নাক দিতে, কান দিতে পারে নাই। সুতরাং আমি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দুনিয়ার বুকে বেঁচে আছি। এই সমস্ত নিয়ামতগুলো কার দান? এই জন্য গোলাম যদি একটাবার দুনিয়ার দিকে তাকায়,
আল্লাহর ভালোবাসা ছাড়া দুনিয়াতে দেখার মতন কিছুই নাই। মালিককে যদি ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী, আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। তার মানে আপনি আলো যদি জ্বালাতে চান, সুইচে টিপা দিতে হবে। সুইচে টিপা দিলে অটোমেটিকলি আলো জ্বলে যাবে। আল্লাহকে ভালোবাসতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে নিতে হবে। নবীজিকে যদি মহব্বত করেন, নবীর আদর্শগুলো যদি মেনে নেন, সুন্নতের জিন্দেগি যাপন যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলুন। ভালোবেসে সন্তানগুলোকে যখন আমরা কোলে তুলে নিতে চাই, খেয়াল করে দেখবেন আগে গায়ের থেকে ময়লাগুলো পরিষ্কার করা হয়, ধুলাগুলো পরিষ্কার করে হয়, কারণ ভালোবেসে আমি কোলে তুলে নিব। আমার আল্লাহর ভালোবাসা দেখুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসা দিয়া ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, প্রথমেই জিন্দেগির গুনাহগুলো বান্দারা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ করলে আল্লাহ ভালোবাসা দিয়ে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ভাইয়েরা আমার, নবীজিকে কেমনে ভালোবাসবেন? বড় একটা গোলাপ ফুল কিনে নিয়া 14ই ফেব্রুয়ারি দিন আমার নবী রওজার পাশে গিয়া বলবেন, ওগো নবী, আপনারে আমি ভালোবাসি, আই লাভ ইউ। এরকমটি নয়, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতগুলোকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, নবীজি বলেন কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। কিছুই লাগে না, শুধু এই কোরআনের একটা আয়াত আর একটা হাদিসের উপরে আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীজিরে ভালোবাসতে হবে। নবীজিরে ভালোবাসতে আল্লাহ ভালোবাসা দিয়ে গুনাহ মাফ করে দিবে। নবীজিকে ভালোবাসতে চাইলে নবীজির সুন্নতগুলোকে মহব্বত করতে হবে, তাহলে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, এমন একজন নবীকে আল্লাহ তাআলা আপনারা আমার কাছে দান করেছেন, যার জন্য গোটা দুনিয়া মডেল আর আদর্শ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহ তাআলা নানা বানাইলেন, নাতির আদর্শ বানায়া, জামাই বানালেন শ্বশুরের আদর্শ বানায়া, স্বামী বানালেন স্ত্রীদের আদর্শ বানায়া, ব্যবসায়ী বানালেন ব্যবসায়ীদের আদর্শ বানায়া, চাকরিজীবী বানালেন চাকরিজীবীদের আদর্শ বানায়া, রাষ্ট্রপতি বানালেন রাষ্ট্রপতিদের আদর্শ বানায়া। সুতরাং আপনি এমন কোনো অপশন নাই, এমন কোনো অবস্থান নাই যেখানে গিয়ে আপনি আপনার নবীর সুন্নতগুলোকে পাবেন না। আপনি টয়লেট করতে চান, বৈজ্ঞানিকের থিওরি নেওয়ার দরকার নাই, আপনার নবীর থিওরি গিলা নিয়ে আপনি বৈজ্ঞানিকের থিওরির দরকার নাই, নবীর থিওরি নিয়ে টয়লেট বাথরুম করতে যান, সুন্নত তরিকায় টয়লেট করবেন, বাথরুম করবেন। আজকের বিজ্ঞান সেই সুন্নতকে গবেষণা করে করে ভিতরে ভিতরে মুসলমান হয়ে যায়, আর কপাল পোড়া মুসলমান আজকে সুন্নতের কদর করতে জানে না, দাম দিতে জানে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি যদি বিয়েও করতে যান, সেই বিয়ার মধ্যে আমার নবীর সুন্নতের আদর্শ আছে। আল্লাহর হাবিব বলেন, যখন আমার সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আগামীকাল কেউ নাস্তিকতা প্রতিষ্ঠিত করবে, আগামীকালকে কেউ বেয়াদবি প্রতিষ্ঠিত করবে, আগামীকালকে কেউ লুচ্চামি প্রতিষ্ঠিত করবে, আমরা নবীর উম্মত, আমরা সুন্নতগুলোকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিয়ে যারা করি নাই, মায়ের ভালোবাসা নিয়ে যদি পারি মার কাছে কোনো উপহার নিয়ে যাব, মা যদি না থাকে বাবার কাছে কোনো উপহার নিয়ে যাব, হালাল বিবি যদি থাকে কিছু না কিছু উপহার দিয়া প্রমাণ করব। আল্লাহর নবী বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে চারণ করো, ওরা মোজ বড় রাখে, তোমরা দাড়ি বড় রাখো, মোজকে ছোট রাখো, তাদের বিরুদ্ধে চারণ করো। আবার রোজার ক্ষেত্রে বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা তারা বেজর রোজা করে, তোমরা জোড়া পুরাইয়া রোজা করো। বিশ্বনবী তাদের বিরুদ্ধে চারণ করতে বলেছে। আমরা মুসলমান, আমরা গাছতলায় বাসতলায় লুচ্চামি গুন্ডামির ধারে কাছে না যাইয়া আমরা কালকে তালাশ করে দেখব নবীর সুন্নতের ভালোবাসাকে গোটা পৃথিবীর মধ্যে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, জোরে বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বিনয়ের সঙ্গে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই, ইসলামের মধ্যে নাই এরকম শব্দটাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের চাইতে আপগ্রেড আধুনিক পৃথিবীতে কোনোদিন আসতে পারে? আজকের জামানা কম্পিউটারের জামানা, আগামী দিনে হয়তো আসবে বেশি পিউটারের জামানা, তারপরে আসবে ডবল বেশি পিউটারের জামানা, তারপরে আসবে তারও বেশি পিউটারের জামানা। যত বেশি পিউটার আসুক, কিন্তু ইসলামের চাইতে আধুনিক কিছু হইতে পারে? ইসলামের মধ্যে তাকিয়ে দেখুন, বিয়েও করতে যাবেন, সেখানে বিয়ার পরামর্শ দিয়ে রেখেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার মদিনাওয়ালা কামনিওয়ালা। তিনি বলেছেন, যুবক যখন তুমি বিয়ে করতে যাবা, 4টি জিনিস খেয়াল করে বিয়ে করবা। ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি নাসাবিহা, ওয়ালি দিনিহা, ফাজফার বিজাতিদ দিন। 4টি জিনিস দেখে তুমি বিয়ে করো, সৌন্দর্য দেখে বিয়ে করো। কারণ যার বউ সুন্দর হবে তার মন সুন্দর হবে, মনটা এদিক ওদিক দৌড়াদৌড়ি কম করবে। এই জন্য সৌন্দর্যের মর্যাদা আল্লাহ দিয়েছেন না দেন নাই? 2 নম্বর, বংশের দিকে খেয়াল রাখো। নিচু বংশের কিছু মেয়ে সভ্যতা ভদ্রতা বোঝে না, বড় বংশে যদি তার জায়গা হয়ে যায়, গ্রামের ভাষায় বলে মুই কি হনুরে, তখন শ্বশুরকে দেখতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না, জামাইকে তার মানে হাজবেন্ডকে তুই তুই বলে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখতে হবে, শুধু চামড়া দেখলে হবে না, বংশ দেখো। আবার খেয়াল করে রাখো, তুমি পার্কের কোনাকানিতে, কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কোনো সিপাজাবিতে কৌশল করে বড় লোকের একটা মেয়ে যদি ভাগায় নিয়ে আসো, হয়তোবা 2-4 বছর ভালোই প্রেম প্রীতি কেটে যাবে, যেমনি ঘরের মধ্যে অভাব ঢুকবে, ভালোবাসা কিন্তু জানালা দিয়ে পালাইতে শুরু করে দিবে। এই জন্য নবীজি বলেন, কুফুর দিকে খেয়াল রেখে বিয়ে করিও, সম্পদের দিকটাও তুমি খেয়াল রাখিও। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতিদ দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি তুমি খেয়াল খুশি রাখিও। আমার ভাইয়েরা, এখন তো ডিজিটাল জামানা, কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, এমনিভাবে আটার ময়দার বস্তা মেখে ফেলে তাদের চিনাই বড় মুশকিল হয়ে যায়। পানি দিয়া না ধোয়া পর্যন্ত তার চেহারাটা বোঝা মুশকিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, শুধু চামড়ার সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্য আপনাকে খুঁজে দেখতে হবে। আল্লাহর নবী বলেন, ফাজফার বিজাতিদ দিন, সবচেয়ে বেশি ধার্মিকতার দিকে, দিনের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে যা কিছু আছে সবই হলো আল্লাহর নিয়ামত, সবই হলো মাল, কিন্তু সবচেয়ে উত্তম নিয়ামত হলো নেককার বিবি, নেককার স্ত্রী। এখন তো অনেক ডিজিটাল সিচুয়েশন কায়েম হয়ে গেছে, কোনটা নেককার কোনটা বদকার এটাই বড় মুশকিল। কথা বলুন ঠিক কিনা? অনেকেই বিয়ে করতে চায় না যে ভালো বউ পাবো কিনা, বিয়ে যারা করতে চায় না, এদের ভিতরে আবার 2 গ্রুপ। এক গ্রুপ চিন্তা করে বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, অযথায় গাবি কিনে ঝামেলা টানা দরকার নাই। আর এক গ্রুপের ধান্দার মধ্যে রয়ে গেছে, এই তো ছোট্ট বয়স থেকে 4, 5, 6, 7 যখন থেকে পড়ে, তখন থেকে মোবাইল ঘোষাঘুষি শুরু করে, তখন থেকে গাছতলা বাঁশতলা কোনাকানি সিপাসাফি, এরপরে নানান ধরনের অবৈধপনা, নোংরাপনা, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এদের বিয়ে পড়ার বয়স আসার আগেই যৌবন তার কাছ থেকে হারায় যায়। যৌবন তার ভিতরে নাই। শুধু বিয়ে করলেই হবে না, বইয়ের হক আদায় করতে হবে। স্ত্রীর হক আদায় করার ক্ষমতা রাখে না, তার জন্য অনেকেই বিয়ে করতে চায় না। হয়তোবা আপনি বলবেন, হুজুর মোজ তো বড় বড় আছে, মোজ থাকতে পারে, কিন্তু ভিতরে ক্ষমতা নাই। ক্ষমতা যে নাই তার ছোট্ট একটু প্রমাণ আপনাদেরকে বুঝাইতে চায়। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে ভাইয়েরা? দেখেছেন তো ইটের ভাটা? যদি উপরে ধোঁয়া থাকে বুঝে নিবেন নিচে ভাটা চালু আছে, আগুন জ্বলছে, নইলে উপরে ধোঁয়া বের হবে না। উপরের ধোঁয়া যদি প্রমাণ করে নিচে আগুন আছে। আজকে রাস্তা পথে তাকায় দেখেন, খালি হামদর্দের পোস্টার, হারবালের পোস্টার, কলিকাতা মেডিকেলের পোস্টার, ইন্ডিয়ার পোস্টার। ধোঁয়া যদি প্রমাণ করে নিচে আগুন আছে, এই পোস্টারগুলো প্রমাণ করেছে বাংলাদেশের যুবকের যৌবনের মধ্যে ভাইরাস ধরে গেছে। ও আমার যুব সমাজ, কলিজার টুকরা প্রিয় বন্ধুরা, সেই জন্য নবীর সুন্নতের আদর্শগুলোকে আপনার আমার জিন্দা করার দরকার আছে না নাই?
যুবকের দাড়ি ওঠার আগেই দাড়ি কাটতে শুরু করে দেয়। চিন্তা করে দাড়ি রাখলে ব্যাক ডেট দেখাবে, দাড়ি রাখলে মেয়েরা, দাড়ি রাখলে নাকি ভালো মেয়ে বিয়ে করা যাবে না। আমি বলছি কে বলছে দাড়ি রাখলে ভালো মেয়ে বিয়ে করা যাবে না? যাদের চরিত্র ভালো না ওই সমস্ত মেয়ে কোনোদিন দাড়িওয়ালাকে বিয়ে করবে। কারণ দাড়িওয়ালারা মেয়েরা ভালো করেই জানে, যারা দাড়ি রাখে, যারা মাথায় টুপি রাখে, এরা কোনোদিন তার বউকে যেখানে সেখানে যেতে, জোরে বলতে হবে যেতে, আরেকটু জোরে বলেন যেতে। এই জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা মেয়েকে, দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেকে কোনো লুচ্চা মার্কা, নষ্টা মার্কা, খারাপ মার্কা, চরিত্রহীন মহিলারা কোনোদিন বিয়ে করবে না। কারণ দাড়িওয়ালাকে বিয়ে করলে তার আকাম কুকাম হবে না, চাচা বলে সম্বোধন করবে, বুঝে নিতে হবে এর ভিতরে ওই ভাইরাস আর রোগ আছে। কথা বলুন ঠিক কিনা? পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা আছে, এরা তো মনে মনে চিন্তা করছে হুজুর ছেলেদের জন্য একটা ডিজিটাল বুদ্ধি শিখাইয়া দিলেন। তার মানে যে মেয়েরা দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না, এদের চরিত্র ভালো না। ছেলেরা যদি ভালো বউ পেতে চায় তাহলে মুখে একটু দাড়ি রেখে দিবে, খারাপ মেয়েরা সালাম দিয়ে দূরে থাকবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মেয়েরা যদি ভালো একটা ছেলেকে বিয়ে করতে চায়, তাদের জন্য ছোট্ট করে একটা বুদ্ধি শিখাইয়া দেয়। ও বোন, আপনার জন্য পরামর্শ হলো আপনি দাড়িওয়ালা একটা ছেলেকে বিয়ে করবেন, কয়েকটা লাভ আপনি পেয়ে যাবেন। দাড়িওয়ালার যৌবন সহজে বাঁকা হয় না। 2 নম্বরে লাভ, যে মুখে মধ্যে দাড়ি রাখে সে আকাম কুকাম করতে পারে না। মুখে দাড়ি রাখার পর বিড়ি টানতে শরম লাগে, মুখে দাড়ি রাখার পর সিনেমার পোস্টারের দিকে তাকাতেও পর্যন্ত লজ্জা লাগে। মুখে দাড়ি থাকলে পার্কের কোনাকানিতে সিপেসাপিতে আকাম কুকাম করতে তার শরম লজ্জা লাগে। আর যারা মুখে দাড়ি রাখতে চায় না, আসলেই তার নিয়ত ভালো না, তার চরিত্র ভালো না। সে আকামও করতে চায়, কুকামও করতে চায়, দুর্নীতিও করতে চায়, আবার ভালো একটা বিয়ে করতে চায়। এই জন্য অন্তত পক্ষে দাড়িওয়ালা ছেলেরা দাড়িবিহীনের তুলনায় 80%, 90% ভালো থাকে, পিওর থাকে, খাঁটি থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই দাড়ি নিয়ে কথা হলো। এই দাড়িটাও পর্যন্ত আমার নবীজির একটা জ্বলন্ত জিন্দা সুন্নত। দাড়ির প্রতি আমরা অবজ্ঞা করব না। মনে মনে করি দাড়ি একটা বাড়তি ঝামেলা, দাড়ি একটা বাড়তি বোঝা, দাড়ি একটা বাড়তি সমস্যা। দাড়ি না রাখলেই তো হ্যান্ডসাম দেখা যায়, আপগ্রেড দেখা যায়, নিউ মডেলের দেখা যায়, ইয়ং দেখা যায়। আমি বলবো ভাই, এটাই যদি আসল কারবার হয়, আপনাদের এলাকায় কি কলা গাছ আছে? কলা গাছের যখন পাতা বের হবে, যেমনি করে দাড়ি কাটেন তেমনি করে পাতাগুলো কেটে দিতে হবে। কারণ আপনি ইয়ং থাকবেন আর কলা গাছ বুড়া বানাবেন, তা তো ডিজিটাল প্রযুক্তি নয়। মুখের দাড়ি যদি ঝামেলা হয়, আম গাছের পাতাগুলোকে ফেলে দিবেন, ওগুলো ঝামেলা। কাঁঠাল গাছের পাতা ধরলে ফেলে দিবেন, কারণ ওগুলো ঝামেলা। এগুলো ঝামেলা হলে ওগুলো ঝামেলা। ধানের পাতা বের হবে আর কেটে ফেলে দিবেন, তাইলে মনে হয় খুব ভালো ধান হবে, তাইলে বড় বড় কলা পাওয়া যাবে, গাছটা দীর্ঘদিন বেঁচে থাকবে। ও বন্ধু, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে গাছ শুধু মাটি থেকে খায় না, গাছ পাতা দিয়েও খায়। এই জন্য যেই গাছে যত বেশি আলো বাতাস পায়, ওই গাছ তত মোটা তাজা হয়, ওই গাছে তত ফল ভালো হয়, সে গাছের মধ্যে তত তরুতাজা লতা পাতা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একদিকে দাড়িওয়ালা মানুষকে দাঁড় করায়া, আর একদিকে দাড়িবিহীন মানুষগুলোকে দাঁড় করিয়ে দাড়িওয়ালাদের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে, দাড়িবিহীন যাদের তাদের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে, দাড়িওয়ালাদের যৌন শক্তি, যৌন সমস্যা, সুবিধা অসুবিধাগুলোকে নিয়ে পরীক্ষা করে, দাড়ি যারা ক্লিন শেভ করেছে তাদের যৌন সমস্যার আসবাবপত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। এরা পরীক্ষা করে রেজাল্ট বের করে আসলো, কিন্তু নাস্তিকতার কারণে রেজাল্টগুলো প্রকাশ করা হয় না। আমার ভাইয়েরা প্রমাণ করে, তারা পরীক্ষা করে প্রমাণ করেছে যারা দাড়ি রাখে, এই দাড়ির মধ্য দিয়া আল্লাহ তাআলা তাদের যৌবনকে 80 বছর পর্যন্ত অটুট রাখে। আর যাদের মুখে দাড়ি নাই, 40 বছরে যেতে না যেতে তাদের যৌবনে ভাইরাস ধরে যায়। স্কিন ক্যান্সার থেকে অনেক ধরনের রোগ অসুখ বিসুখ বাড়তে শুরু করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আজ আধুনিকতার নাম দিয়া
আমাদের মা বোনের পোশাকগুলো টাকনুর উপরে পরে রাখতেছে, আর ছেলেরা টাকনু ঢেকে রাখতেছে। অথচ বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে হাদিসের মধ্যে বলে গেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, বিশ্বনবী বলেন এটা জাহান্নামের মধ্যে যাবে, দোজখের মধ্যে যাবে। আমেরিকার মধ্যে হাদিসটাকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল, কেন টাকনু ঢেকে রাখা যাবে না, আর টাকনু ঢেকে রাখলে কেন জান্নাতে যেতে পারবে না। এর কারণটা কি, এর হিকমতটা কি, এর ভিতরে গুরুত্বটা কি? এরা টাকনু নিয়ে গবেষণা করতে শুরু করলো। যে সমস্ত ছেলেরা টাকনু ঢাকা কাপড় পরে তাদেরকে এক লাইনে দাঁড় করা হলো, আর যে সমস্ত ছেলেরা টাকনুর উপরে পোশাক পরে তাদেরকে আর এক লাইনে দাঁড় করানো হলো। কম্পিউটারে নিয়ে আমার ভাইয়েরা আধুনিক প্রযুক্তি দিয়া এই টাকনুর উপরে তারা গবেষণা করতে শুরু করে দিল। গবেষণা করতে গিয়ে দেখি সুন্দর একটা তথ্য বের হয়ে আসলো। সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় কি সৌর বিদ্যুৎ সোলার আছে? সোলারের উপরে একটা প্যানেল থাকে, এই প্যানেলের মধ্যে যত আলো বাতাস রোদ লাগবে দেখবেন বাল্বটায় তত আলো জ্বলতে শুরু করে দিবে। মহান বৈজ্ঞানিক আল্লাহ তাবারক তাআলা যুবকের জন্য যৌন শক্তির সোলারকে টাকনুর মধ্যে সেটিং করে রেখে দিয়েছেন। আল্লাহর যেই বান্দার টাকনুর ভিতরে যত বেশি আলো বাতাস লাগবে, আল্লাহ তার যৌবনের পাওয়ারকে তত বেশি ভরপুর কামিয়াবি দান করে দিবে। আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর এই যৌবন 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 নিয়ে এত কথা বলেন, কি পাইলেন যৌবনের ভিতরে? যৌবনের ভিতরে যা আছে পৃথিবীর কোথাও তা। যুবকদেরকে শুধু মেয়েরা বলে আই লাভ ইউ তা না, আল্লাহ বলে আই লাভ ইউ। যৌবনের যুবতী একটা মেয়েকে আর একটা যুবক ছেলে যে বলে শুধু আল্লাহ আই লাভ ইউ তা নয়, আমার আল্লাহ তাআলাও বলেন আই লাভ ইউ। তাকায় দেখুন, একজন দাদু আর একজন নাতি, দুইজন নামাজ পড়তে শুরু করেছে। দাদু নামাজ পড়েছে এক রাকাতের সওয়াব, যুবকের ভিতরে যৌবন আছে। নাতি নামাজে দাঁড়াইছে, এক রাকাতের ৭০ রাকাতের সওয়াব দান করে কে? তাইলে যৌবনকে আমার আল্লাহ ভালোবাসেন কি বাসেন না বলেন? এই যৌবন একটা জান্নাতের নিয়ামত। যৌবনের সঠিক চর্চা, সঠিক ব্যবহার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে যুব সমাজের ভিতরে একটু পরিবর্তন এসেছে, এই জন্য অনেকে আবার চুলকাচুলকি শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রথম চুলকানিটা আপনাদের টাঙ্গাইলের ভিতর থেকে শরীয়ত সরকারের নামে বেশরীয়ত সরকারের চুলকানি উঠেছিল। এই শরীয়ত সরকার এই টাঙ্গাইলে বলেছিল আলেমদেরকে শালার বেটা। আমার প্রিয় ভাইয়েরা, ওরা মারফতি শরফতির গান দিয়া মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যেত। এখন কোরআনের মাহফিল শুরু হওয়ার কারণে মারফতির গান বন্ধ হয়ে গেছে, ওদের ভাটা পড়ে গেছে, ওদের কামাই কমে গেছে। ওদের এখন সংসদে গিয়া ওদের আর একটা ফাটাফাটি আপা গান গায়। যে আপাটা রাস্তার মধ্যে গান গাই তো ফেটে যায়, জোড়া দেওয়ার আঠা নাই। কত বড় লজ্জাহীন মহিলা, যে মেয়েটা বলতো বেবিওয়ালাই খাইছে সামনে বসায়া। আমার ভাইরা কত বড় নির্লজ্জ মহিলা, সেই মহিলা এখন সংসদে দাঁড়িয়ে বলে তাদেরকে নাকি ভাতা দিতে হবে, তাদেরকে নাকি আমাদের ট্যাক্সের টাকা দেওয়া ভাতা দিতে হবে। যারা অল্প কয়েকদিন আগে আপনার এই টাঙ্গাইল জেলার ভিতরে, টাঙ্গাইল কিন্তু বাংলাদেশের মধ্যে নাম করা, রীতা দেওয়ার নামে আর একটা কুলঙ্গার মহিলা আল্লাহকে শয়তান মুনাফিক বলে পর্যন্ত গালি দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, যৌবনের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আল্লাহর নবীর কাছে বেশি। যুবকরা এখন ইসলামের দিকে ঝুঁকতেছে, তার জন্য ওদের অ্যালার্জি আর চুলকানি ধরে গেছে। ওরা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, ওরা আমার ভাইরা ইসলামী চর্চাকে কমিয়ে দিতে চায়। সম্ভবত গতকালকে সংসদের মধ্যে আলোচনা হয়েছে, এই আলোচনার মধ্যে মজিবুল হক মাঝভান্ডারী নামে আর একজন আল্লাহর বান্দা নতুন করে বিবৃতি দিয়েছে। তিনি বলেছে বক্তৃতার নামে গাইডলাইন করতে হবে, যেটা সেটা বক্তৃতা করা যাবে না, কারণ ওদের স্বার্থে আঘাত লাগে এরকম কথা তারা বলতে দিতে চায়। কোরআনুল কারীমের মধ্যে চুরি নিয়ে আলোচনা আছে, কিন্তু চোর যারা হবে তারা বলবে চুরি বাদ দিয়া তোমরা কোরআনের আলোচনা করো। কোরআনের মধ্যে জেনার আলোচনা আছে, জেনাখোর যারা হবে তারা বলবে জেনা বাদ দিয়া তোমরা কোরআনের আলোচনা করো। কোরআনের মধ্যে সুদের আলোচনা আছে, সুদখোর যারা হবে তারা বলবে সুদ বাদ দিয়ে আলোচনা করো। কোরআনের মধ্যে ঘুষের আলোচনা আছে, ঘুষখোর তারা বলবে ঘুষ বাদ দিয়ে আলোচনা করবে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম কাউর নির্ধারণ করা দেখানো পথ অনুযায়ী আলোচনা নয়, এটা আল্লাহ
আল্লাহর কোরআন এই দুনিয়ার মানবের কল্যাণের জন্য এর উন্মুক্ত আলোচনার দরকার আছে না না? এরা হাত করা লাগাতে চায়, তবু আমি সাবধান করে তাদেরকে বলতে চাই, যতই চক্রান্ত করো, কোরআনের বিজয় ঠেকানোর মতন কারো ক্ষমতা। সর্বপ্রথম চেয়েছিল চীন, এখন চীন হয়ে যেতে চাচ্ছে নিশ্চিন। এই চীন চেয়েছিল কোরআন সংস্কার করতে, ওরা তাদের মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে একাকার করে দিতে, ওরা পর্দার 12টা বাজিয়ে দিতে, ওরা চেয়েছিল মুসলমানদেরকে একঘরা করা রাখতে, কিন্তু একঘরা ওদেরকে বানাইছেন কে? পর্দার মধ্যে ওদেরকে ঢুকাইছেন কে? সীমা লঙ্ঘন করেছে। তার জন্য আমি সেই দিন ফেসবুকের মধ্যে দেখলাম, স্বামী দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরতে পারে না। না জানি স্বামীর মধ্যে থাকতে পারে অথবা স্ত্রীর মধ্যে থাকতে পারে। কেন? কুকুরকে তো ভালোই জড়িয়ে ধরেছিল, এখন স্বামীরে কেন ধরো না? ওয়াজ বোঝা যাচ্ছে? বোঝা কি যায়? তোমরা কুকুরের গলা জড়িয়ে ধরে ঘুমাও, আজ কেন স্বামীর গলা জড়িয়ে ধরো না? সীমা লঙ্ঘন করেছ, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের হালাল স্বামী স্ত্রীকেও এখন বর্তমানে দূরে সরিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 14ই ফেব্রুয়ারিতে যারা অবৈধবনা করতে চায় তাদেরকে বলছি, ও ভাই, বিয়ের আগে যদি আকাম কুকাম করে ফেলে দাও, শুনে রাখো, জেনে রাখো, মাথায় রাখো, মনে রাখো, বিয়ের পর তোমার সংসারে ভালোবাসা জুটবে না, শুধু কিরণমালা কটকটির পাখির ভাইরাস দিয়া অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য বিশ্ব নবী বলেন, তুমি বিয়ে করতে গেলে 4টি জিনিস খেয়াল রাখবে, তার মধ্যে সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখবে। এখন তো ডিজিটাল জামানা, আমাদের বিয়ে শাদীগুলো হয় খ্রিস্টানদের তরিকায়, আমাদের বিয়ে শাদীগুলো হয় হিন্দুদের তরিকায়। বিয়ে করতে যায় 90 লক্ষ টাকা মোহরানা, 150 টাকার নাগের 1050 টাকা নাকের ফুল বাবদ নগদ, অবশিষ্ট টাকা বাকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি। ছেলে জানে দেওয়া লাগবে না, মেয়ে জানে আমি পাবো না, ছেলের বাপও জানে এটা ফর্মালিটি মেনটেন করতে হবে, মেয়ের বাপও জানে এটা ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম, এরকম না মানলে তো আর সম্মান বাড়ানো যাবে না। কাজী জানে দেবে না, উকিল যিনি বিয়া পড়ান তিনিও জানে দেবে না, ইমাম যিনি খুতবা পড়ান তিনিও জানেন দিবেন না। তার মানে যে বিয়ের শুরুতে সবাই জানে মোহরানা আদায় করা হবে না, ভালো করে খবর নিয়ে দেখেন, এরকম জানাজানি ভিতরে গোনাগুনি ভিতরে নিয়ত যদি থাকে, আর এটাই যদি বাস্তবতা হয়, এই বিয়ের প্রথম শর্তটা ফৌত হয়ে যাচ্ছে, এই জন্য বিয়েটাই শুদ্ধ হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানের বিয়ে হবে সাধ্য অনুযায়ী, যতটুকু তিনি টানতে পারবে, চাটতে পারবে, দেওয়ার ক্ষমতা রাখবে, সেই পরিমাণ তাকে মোহরানা নির্ধারণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই ভিন্ন সমস্ত ফিতনার বেড়াজালকে ভেঙে দিয়া আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিব, আমাদের ভাই বোনদের বিয়ে দিব, যতটুকু মোহরানা টানার মতন ক্ষমতা রাখবো ততটুকু মোহরানা নির্ধারণ করব। বাকি মার্কা ফাঁকির কোনো মোহরানা নির্ধারণ করব? যদি এরকম ফাঁকি মার্কা কোনো মেহরানা নির্ধারণ করা হয়, ওই বিবাহের মধ্যে বরকত থাকতে পারে। আর এটাই যদি বাস্তবতা হয়, তাহলে মিলামিশার ফলে যে সন্তান হবে এটার ভিতরে ভাইরাস রয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার খেয়াল করে দেখুন, বাসর ঘরে যখন যাই, ছেলেটারে শিখায় দেয়, তুমি তোমার স্ত্রীর কাছে মোহরানা মাপ নিবা, মোহরানা মাপ না করলে তোমার মিলামিশা করা যাবে না। মেয়েটারে নানি দাদিরা কানের কাছে কান লাগায়া বলে, বোন খবরদার, তুমি তোর স্বামীরে কিন্তু মোহরানা মাপ করে দিস, নইলে কিন্তু বিয়ে করেছিস তারপরও জেনার গুনাহ হয়ে যাবে। আল্লাহর বান্দা, পৃথিবীর সব চাইতে বড় ফকির মানুষটা বিয়ের দিন, পবিত্র দিনে বইয়ের কাছে গিয়া মোহরানা মাপ চাই, এরকম ফকির মনে হয় আমাদের দেশে একটাও নাই। এখানে বহুত বসে আছে, এরকম ফকির আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, নিরুপায় হয়ে আমি এটা মোহরানা মাফ করে দেয়। 25 বছর ধরে সংসার চলতেছে, এর মধ্যে 5টা সন্তান প্রোডাকশন দিয়েছে। 25 বছর পর হঠাৎ করে কেন যেন সংসারে ঝগড়া গন্ডগোল বেঁধে গেছে। আল্লাহর বান্দি টাঙ্গাইলের কোর্টের মধ্যে গিয়া 25 বছর পর এবার মোহরানার কেস করতেছে। যেই বান্দি বিয়ের বাসর রাত্রে মোহরানা মাফ করেছে, ওই বান্দি আবার 25 বছর পর কোর্টের মধ্যে কেস করতেছে। কেস যদি জায়েজ হয় তাহলে কিন্তু বিয়া জায়েজ হয় নাই। 25 বছর ধরে সংসার করেছে, জেনার গুনাহ করেছে, যতগুলো বাচ্চা জন্ম দিয়েছে সবগুলো হারামজাদা হয়েছে।
কি ওয়াজ বুঝছেন না? চাচাদের মাথা খারাপ। চাচারা চিন্তা করে, হ্যাঁ এটা কি, যেটা মাফ করে দেয় সেটার কোনো দাবি রাখা, কথা বলেন, যাবে যাবে। আর যদি দাবি রাখে তাহলে বোঝা গেল মাফ করা হয়। কেন না, আপনারা সিদ্ধান্ত দেন। কি পেঁচটা লাগাইছে আজকে ঘরে ঘরে অশান্তির আগুন। ছেলে মেয়েরা মা বাবাকে দেখতে পারে না। আসলে গোড়ার মধ্যে কিছু ভাইরাস ঢুকে আছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে তওবা করতে হবে। বাসায় গিয়া যারা মাপ নিয়েছেন ডবল করে মাপ নিয়ে বলবেন, ও আল্লাহর বান্দি, মনে করো কালকে যদি তোমার সংসার আর না হয়, কালকে যদি তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেই, তোমার মোহরানার কয় টাকা তুমি নিবা, তোমার মোহরানার কি করবা? তখন বলবে, তখনকার জামানার যদি 500 টাকা হয়, সেই জামানার 500 টাকা দেয়া 5 বিঘা জমি কিনে পাওয়া যেত, তাহলে আমাকে 5 বিঘা জমি দিয়া বিদায় করতে হবে। কথা বলেন না কেন? বুঝে নিয়েন, হাজার মাপ করলেও কিন্তু দাদি মাপ করে। এই জন্য দাদি 5 বিঘা জমি এখন চাই। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এটা ফাজলামি নয়, এটা বিবাহ শাদী কবুল হওয়ার, বিবাহ শাদী আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য 3টি শর্ত: মোহরানা নির্ধারণ করা, ইজাব কবুল করা, সাক্ষী রাখা। 3টা শর্ত যদি পাওয়া যায়, বিয়েটা হালাল হয়ে যাবে। প্রথম মোহরানার ভিতরে এখন ভাইরাস ঢুকে পড়েছে। ফরমালিটি মেনটেন করার জন্য মোহরানা নির্ধারণ করা হচ্ছে, কিন্তু এই মোহরানা আদায় করা হয় না। এই জন্য শুরুতেই গলত থেকে যাচ্ছে। আগামী দিনে আমরা যারা বিয়ে করব, নগদ মোহরানা দিয়ে বিয়ে করব ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 2 নম্বরে তাকিয়ে দেখুন, বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ আছে না নাই? উরি বাবা রে বাবা, 3 সপ্তাহ আগে থেকে গেট বানাই, গিদের জন্য লোক ডেকে নিয়ে আসে, ঢোল বাজাইতে শুরু করে, সুন্দর করে বিয়ের বাসর সাজায়। এরপরে যেই দিন বিয়ে হয়, আগের দিন দেখবেন কাদা মাখামাখি, রং মাখামাখি, গোবর মাখামাখি আছে না নাই? দাইমাটাও তো মনে হয় আপনাদের এই টাঙ্গাইলের ফসল। দাইমা এই জানে না, এর টাঙ্গাইলের ফসল। বিয়ের গান, আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের সিস্টেম মেনে চলবেন সব ইবাদত। ইসলামের বিরুদ্ধে গেলে এটাই হবে গুনার কাজ, কথা বলুন ঠিক কিনা? বিয়ে চূড়ান্ত বড় একটা ইবাদত, বিয়ে একটা ফরজ ইবাদত, বিয়ে একটা সুন্নত ইবাদত, বিয়ে একটা নফল ইবাদত, বিয়ে একটা ওয়াজিব ইবাদত। আপনার স্তর অনুযায়ী বিবাহের হুকুমটা আসবে। এই জন্য কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে অনুরোধ করে বলবো, বিয়ের অনুষ্ঠান দিয়া এইভাবে হলুদ মাখার অনুষ্ঠান করা যাবে না। যুবতী মেয়েটাকে হাজার ছেলে মেয়ে সামনে বসায়া তার গায়ের কাপড়টা আলগা করে দিয়ে পিঠে হলুদ মাখায়, গায়ে হলুদ মাখায়, পায়ে হলুদ মাখাই। ইসলামের মধ্যে এরকম নোংরামির কোন জায়গা। যুবক একটা ছেলেকে তার গ্রামের সমস্ত ভাবিরা ধরে টানাটানি করে হলুদ মাখাইতে শুরু করে দেয়, মালকাস মারায় মানুষের সামনে দাঁড় করে রাখে না। আমার ভাইয়েরা, গোসল করিয়ে দেওয়ার জন্য টিউবওয়েলের পাড়ের মধ্যে নিয়ে নানান ধরনের অশ্লীলতা শুরু হয়ে যায়। এটা আবার ভিডিও করে রাখি, তার মানে অনেক দিন পর্যন্ত দেখবে। এমনি তো চুরি, তারপর আবার বাটপারি। শুধু বিয়ে একটা ইবাদত, তার মধ্যে পুরাটা গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আমাদের নওগাঁ রাজশাহী এলাকায় বড়লোকদের যখন বিয়ে হয়, বিয়ের পরে বউ ভাত করে, বউটাকে হাতের মধ্যে একটা প্লেট দিয়া পানের বাটা সহকারে বসায় রাখে। মানুষজন বউ দেখে আর টাকা দেয়া যায়। এরকম অশ্লীলতা আপনাদের টাঙ্গাইলে মনে হয় নাই? নাই কি? বউ দেখার সিস্টেম কি আছে? বউ দেখে দেখে টাকা দিয়ে যায়, আছে? যার বউ সেও দেখবে। আপনার আমার দেখার কোনো অধিকার? জোরে বলতে হবে অধিকার। আমি ইমাম সাহেব, আপনার বউকে আমি দেখতে পারি না, আপনার বউ দেখে আমি টাকা দিতে পারি না। এই সমস্ত হালখাতা ইসলামে নেই। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই নতুন বউ মাথার মধ্যে কাপড় দিয়া মাথা নিচু করে শরমে বসে আছে। নানি দাদি মাথাটা উঁচু করে ধরে মাথার কাপড়টা সরায় দেয়, বলে, দেখ আমার চাঁদের চাইতে সুন্দরী নাতি বউ। যিনি বিয়ে করলো তিনি এখনো পর্যন্ত বাসর ঘরে পেল না। আর আমরা হাজার মানুষেরা দেখে যায় আর বলি, দোস্ত তুই একটা মাল বিয়ে করছস। আমার ভাইয়েরা, এরপরে ওই যে দাদু গিয়া বলে, নাতিরে তুই একটা জিনিস পাইছিস।
নানা গিয়া বলে তুই একটা আসল জিনিস পছন্দ করেছিস। আমার ভাইয়েরা দাদু হোক আর নানু হোক, তাদের ভিতরে একটু লোভ ধরছে না ধরে নাই? কথা বলতে হবে মুসলমান, কথা বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? ইসলামের মধ্যে সমস্ত বেহায়াপনা নোংরাপনার এক চুল পরিমাণ, এক তিল পরিমাণ ঠাই নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে গিয়া যেমন তেমন ভাবে মিলামিশা করবেন তা নয়। আপনি অনেক দিন পর 25-22 বছর বয়সে আপনার কলিজার টুকরা প্রাণের বিবিকে আপনি পেয়েছেন। শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে রোনাজারি করেন। যদি পারেন কোরআন সুন্নাহর ভিতরে অসংখ্য দোয়া কালামের আছে, দোয়া কালাম আছে, সেগুলো তেলাওয়াত করেন, আল্লাহর কাছে চান। যদি তাও না পারেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ আমরা নতুন জীবন শুরু করেছি, আমাদের জীবনটা তুমি সুখ দিয়ে ভরে দাও। আমাদের ঘরে যদি কোনো সন্তান দাও, তাহলে তুমি নেক সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের 2 জনকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের 2 জনের মধ্য দিয়া এমন সম্পর্ক কায়েম করে দাও যাতে করে দুনিয়া আখিরাতের সঙ্গী হয়ে যেতে পারি। এইভাবে দোয়া করার দরকার আছে না? না, আমরা এমন গান লাগাই, ডেক সেটে গান বাজে আর এলাকার মাটি কাঁপে। কথা বলেন মুসলমান, কথা বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আনন্দের দিন আনন্দে আত্মহারা হয়ে ইসলামকে বিসর্জন দেওয়া যেতে পারে। আনন্দের দিন শুকরিয়া আদায় করব কার? বেশি বেশি করে করুণা সাহায্য প্রার্থনা করব কার? আপনার নেককার স্ত্রীকে আরো নেককার বানিয়ে দিতে পারে আমার আল্লাহ। আপনি আপনার হালাল বিবির সঙ্গে মিলামিশা যখন করতে যাবেন, তখন আপনি খেয়াল রাখবেন, ওই যে মোবাইল ফোনের মধ্যে এখন নানান ধরনের আজেবাজে ছবি মনে হয় আছে না নাই? এই আজেবাজে ছবি দেখে স্ত্রীর সঙ্গে মিলামিশা করা, এটা আমাদের মডেল হতে পারে। জোরে বলতে হবে, মডেল হতে পারে। আপনি নবীর সুন্নত তরিকায় ওযু করেছেন, আপনি নবীর সুন্নত তরিকায় টয়লেট করেছেন, আপনি নবীর সুন্নত তরিকায় ভাত খেতে বসেছেন, আপনি নবীর সুন্নত তরিকায় গোসল করেছেন, ওযু করেছেন, আপনি মুসলমান। আপনার মিলামিশাও হবে হালাল বিবির সঙ্গে। অন্তর অঙ্গ মুহূর্তে যখন মিলিত হতে যাবেন, তখনও পর্যন্ত আমার নবীদের সুন্নতের ফরমালিটিগুলো একটার পর একটা মিলাই নিতে হবে। আল্লাহর নবী বলেন, রাতের গভীরে নির্জনতার পরিবেশে হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবে। যখন তুমি মিলিত হতে যাবে, তখন খেয়াল রাখবে রাতের শুরুতে যেন না হয়। আজকে বিজ্ঞান প্রমাণ করে, রাতের শুরুতে যদি মিলিত হতে যান লাভ কি, আর শেষে যদি মিলিত হতে যান লস কি? 2টার ভিতরে লাভ লস পরীক্ষা করে দেখে। রাতের শুরুতে যদি যায়, পেট ভরা থাকে, এরকম ভাবে এই অবস্থায় যদি তার ওই অবস্থায় ওই সমস্ত অবস্থানে যায়, তাহলে তার অনেক রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়। উত্তেজনার কারণে রক্ত নালীর ভিতরে আমার ভাইয়েরা খাবার চলে যেতে পারে, এরপরে নানান রোগ হইতে পারে। সেই জন্য খাবারটা হজম হয়ে যাবে, ঘুম পেরে একটা শরীরে প্রশান্তি আসবে, চতুর্দিকে নির্জনতা বিরাজ করবে। আপনি যখন হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন, আল্লাহর নবী বলেন, আগে তুমি ওযু ইস্তেঞ্জা টয়লেট বাথরুম সেরে নাও। যদি পারো সুন্নত তরিকায় ওযু করে মিলিত হতে যাও, কারণ ওযু করে যেমন নামাজ পড়লে ইবাদত, ওযু করে মিলামিশা করলেও এইটাও। সুবহানাল্লাহ বলবেন না? ওরা করে এনজয়, আমরা এনজয় করি, আর আমাদের এনজয়কে আল্লাহ ইবাদত বানায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য ইসলামের চাইতে আপগ্রেড ধর্ম পৃথিবীর কোথাও। আপনি খুব খেয়াল করে দেখবেন, আপনি পবিত্র পরিচ্ছন্ন হয়ে টয়লেট বাথরুম সেরে মিলিত হতে যাবেন। মিলিত হতে যাওয়ার পূর্বে আপনি মেসওয়াক করবেন। বিড়ি টানতে টানতে ঘুমাইছেন, আর রাত্রিবেলা ঘুম থেকে উল্টে উঠে বউকে জড়িয়ে ধরে বলবেন আই লাভ ইউ। মুখের থেকে এমন দুর্গন্ধ বাড়াবে, ভালোবাসা কয়েক কিলোমিটার দূরে পালিয়ে চলে যাবে। কি আপগ্রেড ধর্ম! এর চাইতে আধুনিক পৃথিবীতে আর কিছুই থাকতে পারে? আল্লাহর হাবিব বলেন, যদি পারো ওই জায়গাটাকে সুগন্ধযুক্ত করো, আতর তোমরা যদি পারো ব্যবহার করো। এরপরে আমার ভাইয়েরা, আপনি আপনার হালাল বিবির সঙ্গে মিলিত হবেন, তখন দোয়া আছে না নাই?
ভাত খাওয়ার দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। মসজিদের দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার দোয়া, টয়লেটের দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, সব দোয়া যখন আছে আপনার হালাল বিবির সঙ্গে মিলামিশা করার দোয়া মনে হয় নবীজি শিখায় নাই। তাহলে কয়জন বলতে পারবেন? একটু ইন্টারভিউ নেওয়া হোক। যারা যারা বিয়ে করেছেন একটু হাত উঠান তো দেখি। নামান শরম দিতে চায় না, শরম দিতে চায় না। 6টা ছেলে জন্ম দিয়েছেন, কিন্তু জন্ম দেওয়ার আগে কি দোয়া পড়েছেন? অনেক চাচা বলে হুজুর এটা কি আবার দোয়া পড়ার সময়? ওই সময় কি আবার দোয়া পড়ার কথা মনে থাকে? যে অবশ্যই থাকতে হবে, কারণ এটা আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলুন। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা শরম মনে করি, লজ্জা মনে করি, তার জন্য ইসলামকে জানার জন্য চেষ্টা করি না। যৌন জীবনকে নিয়ে আমরা আলোচনা পর্যালোচনার মধ্যে নিয়ে আসি না। অথচ আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমি দিনে যেগুলো করি সেগুলো আমার উম্মতের জন্য সুন্নত, আমি রাত্রে যেগুলো করি সেটাও আমার উম্মতের রাতের সুন্নত। সুবহানাল্লাহ বলুন। নবী আলাইহিস সালাম তার বিবিদেরকে বেশি ভালোবাসতেন। 3 জিনিসকে নবীজি বেশি ভালোবাসতেন, তার মধ্যে 1 নম্বর জিনিস ছিলেন তিনি বিবিদেরকে বেশি ভালোবাসতেন। বিবিদের প্রতি তিনি কঠোর হতেন না, কারণ মেয়েরা নরম, মেয়েরা কোমল, আবার পক্ষান্তরে মেয়েরা হলো বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। ওদেরকে পাম দিবেন, নাচতে নাচতে কাম করবে, পাম দেওয়া বন্ধ হয়ে গেলে কাম অকাম হয়ে বসে থাকবে। এই জন্য আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা গিলাসের জায়গায় পানি পান করে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গাতেই ঠোঁট লাগায় পানি পান করতেন। গোস্ত শক্ত কোনো হাড্ডি চাবায়া চাবায়া যদি আম্মা জান আয়েশা রেখে দিতেন, নবী আলাইহিস সালাম ওই জায়গাতেই ঠোঁট লাগায় হাড্ডিটাকে চাবাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সঙ্গে এক প্লেটে বসে খাবার খেতেন। নবীজি রহমাতুল লিল আলামিন তার জান্নাতি হাত দিয়া বিবিদের মুখে তুলে দিতেন, আর বিবিরাও তাদের হাতগুলো দিয়া রহমাতুল লিল আলামিনের মুখের মধ্যে খাবারগুলো তুলে দিতেন। আমরা এখন আধুনিক হয়ে গেছি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভুলে গেছি, খালি বিয়ার আগে আকাম কুকাম করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। অথচ বাড়িতে বউ রয়েছি, বউ বাদ দিয়া আজকে দেখবেন আগামীকাল স্ত্রী বাড়িতে রেখে অনেকে পার্কে ঘুরতেছে, আবার অনেকের স্বামী আছে বিদেশে গেছে, এরাও পার্কে ঘোরার জন্য। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কি সুন্দর ইসলাম, কত সুন্দর করে আপনাকে ভালোবাসা শিখিয়েছেন। চাঁদনি রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী আলাইহিস সালাম ঘর থেকে বের হয়েছেন। সামনে একটা সাদা নিশানা দিয়া 2 জন মিলে দৌড় দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে চলে গেছেন, বিশ্বনবী পিছনে পড়ে গেছেন। অনেক দিন পর আবার 2 জন মিলে দৌড় দিয়েছেন। এই দিন আল্লাহর হাবিব সামনে চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে গেছে। রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা বিবিকে কাছে ডেকে নিয়া থুতুনের নিচে হাত দিয়া মাথাটাকে উঁচু করে ঢাকতে বলে, ও আমার আদরের পাগড়ি হুমায়রা, কেন তুমি শরম পেয়েছ, লজ্জায় কেন মুখটাকে লাল করে দিয়েছ? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে ওইটাকে আমি শোধ করে দিলাম। যেমনি সমানে সমান শোধের কথা বলেছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন একটা হাসি দিয়েছে, মুহূর্তের ভিতরে আসমানের পূর্ণিমার চাঁদ যেন আমাদের আম্মা জানের হাসির কাছে হার মেনে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য প্রেম করব আমরা বিয়ার, বলেন না বিয়ার পরে। মুসলমান কোনদিন বিয়ার আগে প্রেম করে? আর বিয়ার আগে যা হয় এটাকে প্রেম বলা যায়? এটার নাম ভালোবাসা বলা যেতে পারে? বিয়ার আগে যেটা হয় এটাকে আকাম বলে, কুকাম বলে, জেনা বলে, বেহায়াপনা, বেশ্যাপনা, নোংরাপনা, অবৈধপনা। কথা বলুন ঠিক কিনা? এই অবৈধপনার কারণে এইডসের ভাইরাস বাংলাদেশে ঢুকেছে। যতদিন পর্যন্ত এই প্রেম প্রীতির ভালোবাসা ছড়িয়ে পড়েছিল না, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে এইডসের ভাইরাস ছিল। এখনো বাংলার জমিনে করোনার ভাইরাস ছড়িয়ে পড়ে নাই। আমার তো বড় লোভ ভয় হয়, আমার তো বড় সন্দেহ হয়, পুরারিতা আকাম কুকামের কারণে একজনের ভাইরাস আর একজনের ভিতরে ছড়িয়েও পড়তে
এই জন্য খুব খেয়াল রাখতে হবে মুসলমান, আমরা প্রেম করব সুন্নত তরিকায়। লাল তার কালো তার আলো জ্বলতেছে, সংযোগ দেওয়া হয়েছে বৈধ। লাল তার কালো তার এক জায়গায় করলে আগুন জ্বলে, কারণ সংযোগ হয়ে যায় অবৈধ। আমরা বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া সুন্নত তরিকায় সংযোগ দিব, আমাদের সংযোগের বিনিময় আল্লাহ তাআলা সওয়াব দান করবে। যখন আপনি হালাল বিবির সঙ্গে মিলিত হবেন, তখন আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওটুকু সবাইকে শিখতে হবে, একদিনের বক্তৃতায় বললে মনে থাকবে। যারা আমরা জানি তারা ভালো করে জেনে নিব, আর যারা জানি না, তাবলিগের জামাত আমাদের মসজিদে এসেছে, আমরা সময় দিয়ে অন্তত পক্ষে মিলামিশা করার দোয়াটা পড়ে নিব, শিখে নিব। কথা বলুন ঠিক কিনা? দোয়া না পড়ে মুসলমান মিলামিশা করতে পারে? যদি দোয়া না পড়ে মিলামিশা করে, তার সন্তান কখনো বৈধ হবে? এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের হালাল তরিকায় আমরা আমাদের বিবিদের সঙ্গে মিলামিশা করে যখন গোসল করব, গোসলের মধ্যেও আমার নবীর সুন্নত আছে না নাই? গোসলের ফরজ কয়টা? কেউ বলে 6টা, কেউ বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়তটা কি, অনেকেই বলবে নয়তন গোসলা, সাবান দেয়া কসলা। মোবাইল চালাইতে জানে, ফেসবুক চালাইতে জানে, কিন্তু গোসলটার নিয়ম জানে? আমরা কপাল পোড়া মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, নয়তন গোসলা বলে সাবান দেয়া কসলা কসলা গায়ের যদি চামড়াও তুলে ফেলে দেয়, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, সারা জীবন কসলা কসলা হাড্ডি ক্ষয়ে যাবে, পুকুর আর নদীর পানিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা কোনোদিন পবিত্র হতে পারবে? এই জন্য বন্ধুরা আমার, গোসলের ফরজ মাত্র 3টা। মসজিদে তাবলিগের জামাত এসেছে, আবাল বৃদ্ধ বনিতা সকলেই আমরা আসব, আমরা দিনের সাথে সম্পৃক্ত হয়ে মাসআলাগুলোকে শিখে নিব। খুব খেয়াল করে শুনুন আমার কলিজার টুকরা ভাইয়েরা, গোসলের ফরজ মাত্র 3টা। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরকে সুন্দর করে ধৌত করা। আপনি 3টা ফরজিয়ত আদায় করবেন, আপনার গোসল হয়ে গেছে। গোসল হয়ে গেলে অজু হবে, অজু হয়ে গেলে নামাজ হবে, নামাজ হয়ে গেলে দোয়া করলে আল্লাহ দোয়া শুনবে। আর গোসল যদি না হয়, নাপাক থেকে যাবেন, অজু করেও কোনো লাভ। অজু যদি না হয়, তাহলে নামাজ বেশি হবে। নামাজ যদি না হয়, বিপদের সময় দোয়া পড়বেন, রব্বানা যালামনা। আপনি যত দোয়া পড়বেন, ঝড় তত আরো বাড়বে। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি যে গোসল করছেন, এই গোসলের পানিগুলোকেও আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। নবী আলাইহিস সালাম বয়ান করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে বসে বিশ্ব নবীর বয়ান শ্রবণ করছেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, নবীজি গো, কিয়ামতের ময়দানে মুসিবতের আদালতে কোটি কোটি মানুষের ভিতরে আপনি আপনার ছোট্ট ছোট্ট গুনাহগার উম্মতগুলোকে কেমনে খুঁজে বের করবেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা, কোন একটা ঘোড়ার মাথা যদি সাদা থাকে, বলো তো দেখি সাদা ঘোড়াটাকে খুঁজে বের করতে কোনো কষ্ট হবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কোনোই কষ্ট হবে না গো নবীজি। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার গুনাহগার উম্মতেরা যেই পানি দিয়া ওযু গোসল করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ওযু গোসলের অঙ্গ পতঙ্গগুলোকে রডবাল্বের চাইতে কোটি গুণ পাওয়ার সম্পন্ন আলোর বর্তিকা বানায় দিবে। আমি রহমাতুল লিল আলামিন তাদের ওই আলোর চেহারা, নুরানি চেহারা দেখে দেখে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি যখন মাশাআল্লাহ পড়েছিলাম, তখন জানছিলাম আপনি যখন পবিত্র অবস্থায় ওযু করবেন, তারপর ওযুর পানির হুকুম হলো নাপাক। আপনি যতই পাক থাকেন, তারপর ওযুর পানি পাক। আপনি হাজাল পবিত্র থেকে ওযু করেন, তারপর ওযুর পানি হলো নাপাক। আপনি 1,00,000 বার যদি ওযু করেন, তারপর ওযুর পানির হুকুম হলো নাপাক। মাসআলাটা ক্লিয়ার করে আমি তখন বুঝতে পারি নাই। যখন বুঝতে পারলাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা জলচকিতে বসে কিতাব মোতালা করছেন। এক চোর বেচারি চুরি করে এসে ওযু করতেছে, ওযুর পানিগুলো ড্রেন দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। ইমাম সাহেব একবার ওযুর পানির দিকে দেখে, আর একবার চোর বেচারি মুখের দিকে দেখে, আর একটু টাইম কিতাব মোতালা করে। যেমনি চোরের ওযু করা হয়ে গেছে, কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলায় বলে, বাবা তুমি কি আজকে চুরি করেছো? চোর বলে, হুজুর আমি তো চুরি করেছি, কিন্তু আপনি বুঝলেন কেমনে? আপনি তো নামাজ পড়াচ্ছিলেন, আমি আসরের টাইমে চুরি করেছি, আমি চুরি করলাম, আপনি বুঝলেন কেমনে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা
কেউ যদি সরিষার তেল ব্যবহার করে, কেউ যদি কেরাসিনের তেল ব্যবহার করে, তারপর পানি দিয়ে যদি ধৌত করে, বলুন তো দেখি ভাইয়েরা আমার, সরিষা কেরাসিনের তেলগুলো পানির উপরে ভেসে থাকবে কিনা? কথা বলতে হবে, থাকবে কি থাকবে না? চোর মাথা ঝুঁকায় বলে হুজুর অবশ্যই ভেসে থাকবে। আল্লাহর বান্দা ডাক দে বলে ও আল্লাহর বান্দা, তুমি যে চুরি করেছো, চুরি করার জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়েছে। আর তুমি যে অজু করতেছো, অজুর পানির ভিতরে আল্লাহ এমন এক অলৌকিক ক্ষমতা রেখে দিয়েছে, সাবানের ক্ষমতায় গায়ের ময়লা যদি পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাইতে পারে, অজুর পানির ভিতরে আল্লাহ তাআলা এমন এক অলৌকিক ক্ষমতা দান করেছে, অজুর পানি আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে তেমনি ধুইয়া ধুইয়া মাফ করে দেয়। এই জন্য আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমরা আমাদের জিন্দেগির এ টু জেড পুরা জিন্দেগি সাজাবো সুন্নত তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য। আগামী কালকে যারা পার্কের কোনাকানিতে ঘুরতে যাবে, এরা ইসলামের প্রকাশ্য। ইসলাম যা বলেছে তারা উল্টা চলে। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে। একটা মানবো আর একটা মানবো না, এটা মুসলমানের পরিচয় হইতে পারে। মুসলমান এ টু জেড পুরা জিন্দেগি সুন্নত দিয়া পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো ইরশাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। শব্দ কিন্তু দুইটা। এক নম্বর প্রথমে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর হলো ইমানদার। কালেমা পড়লেই ইমানদার হওয়া যায়, কিন্তু কালেমা পড়ে মুসলমান হওয়া যায়। আমার ভাইরা, স্কুলে ভর্তি হলেই ওয়ানে পাওয়া যায়, কিন্তু 5 পাস করতে হলে আরো 4 বছর 5 বছর পড়তে হয়। ঠিক তেমনি ভাবে কালেমা পড়লে ঈমান আনা যায়, কিন্তু ঈমানটা পুক্ত করে মুসলমান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আমরা তো নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে তাদের দেখতেও গান গাই, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, আবার যেমনি মরে যায় পাঞ্জাবিওয়ালার ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। এরকম 2 নম্বর বাটপার সিটার আমাদের দেশে মনে হয় নাই। বোরখা তো পরে না, যারা বোরখা পরে তাদের দেখতেও পারে না, গান গায় বলে বোরখাওয়ালাই ওরে পাগল করেছে। সব বাদ দিয়া বোরখাওয়ালার পিছনে লেগে পড়েছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরার আগে মুসলমান হও, মরার পরে মুসলমান হওয়ার কোনো সুযোগ। কিন্তু আমাদের দেশে মুসলমান হয় মরার, বলতে হবে মরার আগে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক, লম্বা টুপি, খাটো টুপি, দললিন, জল্লিন, মারামারি, পিটাপিটি, গুতাগুতি, সব এই সমস্ত আকাম কুকাম নিয়ে ব্যস্ত। যেমনি মরে সব ছেড়ে দিয়া এত ভালো হওয়া হয়ে যায়, হাত যদি বেঁকা থাকে সোজা করে দেয়, পা যদি বেঁকা থাকে সোজা করে দেয়। বড় হুজুরকে দাওয়াত দিয়া সুন্দর করে বড়ই পাতারে গরম পানি দিয়া গোসল করায় দেয়। এতদিন পর্যন্ত কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে স্প্রে করে, হোমাপতির ফোটার মতন পরে আর কাপড়টাকে নাপাক করে রাখে। নামাজের দাওয়াত দিলে কি সুন্দর করে উত্তর দেয়, কাপড় ঠিক নাই। এক কথায় উত্তর শেষ, কাপড় ঠিক নাই। আজরাইল আসলে উপায়, 50 বছর কাপড় ঠিক নাই, 45 বছর বয়স চাচার আমার কাপড় ঠিক নাই, 40 বছর বয়স চাচার বলে কাপড় ঠিক নাই। মরার পরে এখন প্যান্ট শার্ট খুলে নেয়, বড় হুজুরকে দিয়ে কাপড় ঠিক করা। এরকম বাটপার আছে না নাই? তারা 50 বছর ধরে না পাক, মরার পরে এই বাটপারকে বানাইতেছে পাক। 50 বছর ধরে আলেমদেরকে দেখতে পারে না, মরার পরে ওই বাটপারের আলেম ছাড়া জানাজার নামাজ। 50 বছর ধরে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু যেমনি মরে যায় তখন ইসলাম ছাড়া আর কিছুই।
মরার আগ পর্যন্ত আমার খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা কেউ কিরণমালা সাজে, কেউ আবার কটকটি সাজে, কেউ আবার পাখি সাজে। যেমনি মরে যায় কিরণমালা কটকটি পাখি পরায়া কি টাঙ্গাইলের মেয়েদেরকে কবর দেওয়া হয়? ইরে আল্লাহ, মরল যে কটকটি পরে। মরার আগ পর্যন্ত ওয়ান পিস, যেমনি মরে তখন পরাই 5 পিস। আমি মনে করি এটা হলো বাটপারি। কথা বলেন না কেন? এটা সিটারি। কেউ যদি সারা জীবন আওয়ামী লীগ করে, সন্ধ্যাবেলা বিএনপির খিচুড়ি নেওয়ার জন্য একটা প্লেট নিয়ে দৌড় ধরে, বিএনপিওয়ালার আগেই তো খিচুড়ি দিবে। বাংলাদেশের সামান্য রাজনীতি করলে এক দলের কর্মীকে আর এক দল খিচুড়ি দিতে চায় না। ও বন্ধু, মরার আগ পর্যন্ত কোরআন সুন্নাহ ইসলামের 12টা বাজায়া দিবা। মরার আগ পর্যন্ত 14ই ফেব্রুয়ারি পালন করতে গিয়ে ইসলামের সর্বনাশ করে দিবা। আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চালান করে দিবা। কবরে গিয়ে দেখেন গুতানার বসান আছে না না। সেই গুতান বসান আমরা কবরে গিয়ে খেতে রাজি। সেই জন্য মরার আগে পরিবর্তন হতে চায়। এই জন্য পরিবর্তনের কথাগুলো বলছে। আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন দান করো, জোরে বলুন আমিন। আমার সম্মানিত মমতাময়ী মা, আপনাদের নিয়ে 2-4টা কথা না বললেই যে আর হয় না। একটু তাকিয়ে দেখো, আল্লাহ যখন বানালেন আব্বাজান হযরতে আদমকে বানালেন জান্নাতের বাহিরে, কিন্তু বরাম্মাকে যখন বানানো হলো, বরাম্মাকে বানালেন জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে, মাকে ভিতরে বানায়া মায়ের মর্যাদা সর্বপ্রথম দান করেছেন কে? এই দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3-3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন আমাদের বরাব্বা হযরতে আদম। সেই জন্য মরার পরে পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? দয়া করে বলতে হবে আমার প্রাণের ভাইয়েরা, মরার পর পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মরার পরে আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল। হঠাৎ করে কি যেন ঝড় আসলো, 1 পিস কমে গিয়া 2 পিস পড়তে শুরু করে দিল। নতুন করে কিরণমালা কটকটি পাখির ভাইরাস যখন ঢুকে পড়লো, তখন আমার মায়েরা আরো 1 পিস কমায়া দিয়া 1 পিসের আবিষ্কার করেছিল। তার মানে কমতে কমতে মাত্র 1 পিস বাকি আছে। এইটা যদি ছেড়ে দেয় দেশে থাকার আর উপায়। এমনি তো সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজার মধ্যে কাটা, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী, নামাজি আর পরহেজগার, মুত্তাকি আর ইমানদার হন, কাটা ফাটা দেখে ইমান ঠিক রাখা মুশকিল। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি বলেন আমার কিছু হয় না, তাইলে আমি মনে করব আপনি হিজড়া। তো আজ বুঝতে পারছেন না? ধর্মিয়া কিছু থাকলে তো কিছু হবেই, আর কিছু যদি না হয় তাহলে আর কিছুই নাই। কিছু নাই মানে বোঝেন তো, হিজরা। এখন বাংলাদেশে কিছু হিজরা টকশোতে বসে বসে কি সুন্দর করে বয়ান করে, কি বয়ান করে, মেয়েদের পর্দা নিয়ে বয়ান করে, যেইভাবে ঢেকে রাখা যাবে না ওইভাবে ঢেকে রাখা যাবে না। ওরে তোর হিজরার কিছু কইতে দেয়। আসলেই এটা মনে হয় হিজরা, কারণ স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আকাম কুকাম করে যৌবনের 12টা বাজায় দিছে। তো থাকলে কিছু হবে, তোর কিছুই নাই। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যে দুরবস্থা চলছে, এই দুরবস্থা থেকে বাঁচার জন্য মায়েদেরকে পর্দার আওতায় আসার দরকার আছে না নাই? আমি একটা শব্দ বানিয়ে বলছি না, ও মা, মা আপনাদের প্রথম মা হযরতে আম্মাজান হাওয়া 5টা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের মৃত্যুর পর 5টা কাফনের কাপড় করে দিয়েছেন। 3 পিস বাদ দেয়া 2 পিস, 2 পিস বাদ দেয়া 1 পিস পড়তে শুরু করে দিলেন। এইভাবে কমাইতে কমাইতে যে কমাইতে শুরু করে দিলেন, কিন্তু মরার পরে আল্লাহকে ধোঁকা দেয়া, ফেরেশতাকে বোকা বানিয়ে তখন কেন 5 পিস পরে কবরে রওনা করলেন? আল্লাহ তো পরিবর্তন হতে বলেছেন মরার আগে, আপনারা পরিবর্তন হতে শুরু করেছেন মরার পরে। আমি মনে করি এটার নাম চিটারি এবং বাটপারি, 2 নম্বরই বলে। এইভাবে 2 নম্বরই করে জান্নাত তো পাওয়া যাবে না। ফেরেশতার হাতে গুতানার বসান ধলাই আরো বেশি করে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মমতাময়ী মায়েরা, এই তো কয়েকদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে নামলাম।
ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়া এক মা বললেন, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেন? মা বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, এই জন্য বাতাস লেগেছে, বমি করতেছে, কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। চিন্তা করলাম সর্বনাশ, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে রে ভাই, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মোবাইল আলকাতরা যা কিছু আছে দুনিয়ার সব কিছুই যেন চেহারার মধ্যে লাগাইতেছে। এই দুনিয়ার সবচাইতে পাতলা কাপড় ওরাই যেন আমদানি করে নিয়ে এসেছে। দর্জি যদি পোশাকটা ঢিল করে বানাই, আমাদের ডিজিটাল মায়েরা সেফটিকিন মেরে মাজার ভাঁজটা পর্যন্ত বের করে দেখায়। একতলা দুইতলা তিনতলা জুতা পায়ে দেওয়ার শখ মেরে না, এখন হাই হিল জুতা পড়তে শুরু করেছে। পেট ঢাকে না, পিঠ ঢাকে না, এদিক ওদিক বের করে রাস্তা পথে খালি টোটো কোম্পানি মেরাজাদের মতন ঘোরাঘুরি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে গো, এইভাবে বুক পিঠ বের করে রাস্তা পথে চলাফেরা করে। একবার বুকে হাত দেয়া মুসলমান, সত্য কথার উত্তর দিতে হবে। এই বেহায়াপনা, বেপরদাপনা, নোংরাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই জন্যই তো কালবৈশাখীর ঝড় আসে, সেই জন্যই শিলাবৃষ্টি, ওই জন্যই পাথর, সেই জন্যই ভূমিকম্প, সেই জন্যই ঘূর্ণিঝড়, ওই জন্যই করোনার ভাইরাস, ওই জন্য এখন পঙ্গপাল। নতুন করে আর একটা ভাইরাস আসতেছে, এর নাম হলো পঙ্গ। আমেরিকায় শুরু হয়ে গেছে, ছোট্ট একটু করে পোকা, এটার বরেই পারে না আর মুসলমান মারার চক্রান্ত করে। কথা বলুন ঠিক কিনা? এরা বিমান থেকে এখন স্প্রে করতেছে, তারপরও পঙ্গপালের বরে পারতেছে। ও মোদি, মুসলমানকে মারতে চাও, আল্লাহ ছোট্ট করে পঙ্গপাল ঢুকায় দিয়েছে। মোদির দেশেও পঙ্গপাল ঢুকে পড়েছে। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, যখন ধরে তখন আর। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যতটা অশান্তি দেখছো, তোমাদের সব হাতের কামাই। আমরা সীমা লঙ্ঘন করেছি, এই জন্য আল্লাহর আযাব আর গজব দিয়ে সমাজটা তছনছ করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার সম্মানিত মমতাময়ী মা, 50 বছর আগে কোন চেয়ার আপনাদের দখলে ছিল না, কিন্তু আমি যতটুকু জানি আপনাদের দখলে ছিল কোরআন, আপনাদের দখলে ছিল সুন্নতের বিধান, আপনাদের দখলে ছিল পর্দা, আপনাদের দখলে ছিল তাসবিহ। রাতের 8টা যখন বেজে যেত, জায়নামাজ বিছায় আঁচল ফেলে আল্লাহর কাছে তারা দোয়া করতো, রব্বানা যালামনা। এখন ঘর বাড়ি বিল্ডিং হয়ে গেছে, মায়েরা আধুনিক হয়ে গেছে, জায়নামাজ তাসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়াই দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর আমার আম্মা জানেরা রিমোট টিপে টিপে হিন্দুদের মন্দিরের আওয়াজ মুসলমানের ঘর থেকে বের করতে শুরু করে দেয়। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেহ কি কোনোদিন বহে শয়তানের বোঝা? জোরে বলুন মারহাবা। কথা বলছি আম্মা জান, 50 বছর আগে কোন চেয়ার আপনাদের দখলে ছিল না, আপনাদের দখলে ছিল আল্লাহর কোরআন আর নবীজির সুন্নতের বিধান। কথা বলুন ঠিক কিনা? নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদুকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা পণ দিয়ে নানু দাদুরা নানু দাদিকে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা 6 বিঘা জমি কিনে পাওয়া গেছে। সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়ে। এখন তো ডিজিটাল জামানা, সব চেয়ার মায়েদের চেয়ারে দখলে চলে গেছে। এখন পুরুষের চেয়ারে বড় কোনো চেয়ার খুঁজে পাওয়া যায়। পূর্বী সরকারি দলের নেত্রী, বিরোধী দলের নেত্রী দুইটাই ছিল। আমাদের খালাম্মার চাচি আম্মা একটাই মাত্র বুড়া চাচা ছিল, এরশাদ চাচা উত্তরবঙ্গের কৃতি সন্তান। চাচা বেচারি যখন মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠাটা ধরেছে, তাকায় দেখেন 3খান চেয়ারি কিন্তু ওনারা দখল করে নিয়েছে। খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা মিলে পরামর্শ করে দেখে, এই দেশে মায়েদের সম্মান যদি বাড়াতে চায়, মায়েদের সুস্থ যদি রাখতে হয়, তাহলে 18 বছর 16 বছর আগে বিয়া দেওয়া জায়েজ নাই, তার মানে বিয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার আপত্তি নাই, 16 বছরের আগে বিয়ে বন্ধ করেছেন, আমার আপত্তি নাই।
কিন্তু 11 বছর 12 বছর 13 বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পার্কের কোনাকানিতে সিপাসাপিতে যা আকাম কুকাম হয়, আপনারা বিয়ে বন্ধ করলেন হালাল তরিকায়, আর হারাম তরিকায় আকাম কুকাম চলতেছে, এগুলো কি বন্ধ করা দরকার আছে না নাই? যারা যারা কথা বলছেন না তাদের ভিতরে ভাইরাস আছে না নাই? আপনি হালাল তরিকার বিয়ে বন্ধ করলেন, হারামের দরজাটা খুলে রেখে দিলেন। আপনার এই হারামের দরজা খুলে থাকার কারণে হালাল জাদা বন্ধ হয়ে যাবে, হারাম জাদার প্রোডাকশন বেড়ে যাবে। হারাম জাদা কোনোদিন বাপের কথা শুনবে, আইনের তোয়াক্কা করবে, র্যাব কুবরা সিতার ভয় তাদের মনে থাকবে, কারণ এরা হারাম জাদা কমাতে হবে দেশের নিরাপত্তার জন্য। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ও আমার মমতাময়ী কলিজার টুকরা মা, আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ প্রথমে জান্নাতের ভিতরে বানায় বাড়াইছেন। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল আর মাটি। আমার মায়েরা কত খাঁটি, মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? এক সাহাবী নবীজির কাছে এসে বলছে, নবীজি গো, খেদমত করবো কার? নবী আমার 3 বার বললেন তোমার মার, 4র্থবারে গিয়ে বলেছেন তোমার বাবার। বাবার তুলনায় মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহাব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে যেটুকু জানাতে চাই, সব দোষ মায়েদের ঘাড়ে চাপায় লাভ নাই। তাকিয়ে দেখুন, অনেক দোষ আমাদের ঘাড়ে চেপে যায়। বাজারে যখন আঙ্গুর কিনতে যায়, আপেল কিনতে যায়, কমলা কিনতে যায়, বেদনা কিনতে যায়, কি সুন্দর করে প্যাকেটিং করে নেয়, খাবারের জিনিস মানুষকে দেখায় নিয়ে বেড়ায়। খাবারের জিনিস দেখানো যাবে না, মানুষকে দেখায় নিয়ে ওই খাবার খেলে পেট খারাপ হবে, বদনজর লাগবে। ওনার আঙ্গুর আপেল কমলা বেদনা সুন্দর করে সামনের দিকে ঢাকা, কিন্তু মোটরসাইকেলের পিছন দিকে বউটা বসানো আছে, এটারে জায়গা 3-4 জন বলছে, বাকিরা মুখে গমাই দিয়ে আছে। মানে এদের ভিতরে ওই রোগী আছে। ও ভদ্রলোক, তোমার আঙ্গুর আপেল কমলা বেদনা ঢাকা, কোন অপরাধে তোমার মোটরসাইকেলের পিছনের বউটাকে তুমি রেখেছো ফাঁকা? বাড়িতে নিয়ে এসে তুমি আঙ্গুর আপেল কমলা বেদনা ধুইয়া খাও, মুইসা খাও, কাইটা খাও। না ধোয়া খাইলে নাকি পেটে রোগ হয়, ব্যারাম হয়। তোমার আঙ্গুর আপেল কমলা বেদনা ধুইয়া খাইলা, মুইসা খাইলা, কিন্তু যেই বউটারে মুসি সামার সাঁতাল বুনা মেথর সবাইকে দেখালা, ধোয়াও নাই, মুসাই নাই, ধোয়াও নাই, কালামও নাই, অজুও নাই, গোসলও নাই, নামাজও নাই, রোজাও নাই, সেই বউকে নিয়ে রাত্রিবেলা মিলামিশা করে। এইডস হবে, সিভিলিস হবে, গনোরিয়া হবে, ডায়রিয়া হবে। মিলামিশার ফলে পেট থেকে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, এরা শাহ সুলতান, শাহ জালাল, শাহ মাকদুমের মতন নয়, খালেদ সাইফুল আইয়ুবের মতন নয়, মামুনুর হকের মতন নয়, আহমদ শফির মতন নয়, আমার ওস্তাদ জুনায়েদ বাবুনগরীর মতন নয়। এরা লুচ্চা, গুন্ডা, বাটপার, কুলঙ্গারের মতন জন্ম নেবে। একজন এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছে, এদের ঘর থেকে হাজার হাজার এরশাদ শিকদার দিয়ে দেশটা ভরে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটাবার তাকায় দেখুন, আমরা জামা বানালে ফুল হাতা, আবার সেই ভদ্রলোক যখন বাড়িয়ালির জামা বানায় তখন বানায় হাফ হাতা। নিজেরটা যখন বানায় কলার পর্যন্ত ঢাকা, আবার বাড়িয়ালির জন্য বানাতে গেলে বুকের অর্ধেকটাই। নিজে যখন জামা বানায় প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, হাসতেও পারে না, কাশতেও পারে না, বসতে পারে না। যদি জিজ্ঞেস করেন ভাই এত কষ্ট করে তো পেটের ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে আপনার পেটের ভিতরে? খবর নিয়ে দেখেন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রস্রাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রস্রাব পায়খানাকে রাখে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যে মা বাবার, যে মা বোনের পেট থেকে দুনিয়ার বুকে আসবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। এই জন্য সিটার, বাটপার, কুলঙ্গার, লুচ্চা দিয়া দেশটা ভরে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলাম রে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলাম রে? হাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই। জাদু ঘরে গিয়ে দেখবেন আমার ভাইয়েরা, যেই জামানায় 3 পিস পাঞ্জাবি পায়জামা লুঙ্গি ছিল না,
কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। মানুষ বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছিল। আর এখনকার জামানায় ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে। যার কাপড় যত পাতলা সেই নাকি তত বড় ভদ্র, যার কাপড়ে যত বেশি জানালা সেই নাকি তত সভ্য আর সম্ভ্রান্ত। এই কাটা ফাটার নাম যদি সভ্যতা ভদ্রতা হয়, ইজ্জত বের করে দেখানোর নাম যদি সম্ভ্রান্ততা হয়, রাস্তায় গিয়ে তাকিয়ে দেখবেন কুকুর আসল জায়গা বের করে দেখাই, তাইলে মানুষের চাইতে এক ধাপ ডিজিটাল ভদ্র কুকুরকে দাবি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া, ও আমার সম্মানিতা মা, আপনাদের সম্মান খাটো করতে আমি চাই না, কারণ সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইছেন। নবীজি 3 বার খেদমতের কথা আপনাদের বলেছেন। আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি, কিন্তু আপনাদের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। সুতরাং সম্মান মর্যাদা আপনাদের আল্লাহ অনেক বানিয়ে দিয়েছেন। মা মা ও কলিজার টুকরা মমতাময়ী মা, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া ঠোঁটকে লাল করে দেখাতে পারলে যদি ভদ্র হওয়া যায়, এই তো কিছু দূর পরে আপনাদের মধুপুরের বন আছে, সেখানে কিছু বানর দেখা যায়, তাকায় দেখবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন সারা জীবনই বেশি লাল থেকে যায়। সুতরাং সভ্যতা ভদ্রতা বেপরদার নাম নয়। মুসলমানের মেয়েরা কোনোদিন এভাবে তাদের ইজ্জত বের করে দেখাইতে পারে? ও বন্ধু, এই তো সামনে 14ই ফেব্রুয়ারিতে আমরা পড়েই গিয়েছি, এখন কিন্তু 14ই ফেব্রুয়ারি আমরা প্রেম করব, আমাদের প্রেম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকায়। আমরা যদি কোনো এনজয় করি, আমাদের এনজয় হবে নবী আলাইহিস সালামের তরিকায়। কোন নবীকে পেয়েছি? যেই নবী নামাজে গিয়েছে, নানা নাতির প্রেম শুরু হয়ে গেছে, নাতি দৌড়ে গিয়া নানার ঘাড়ের মধ্যে চড়েছে, কান ধরে টানতেছে আর বলতেছে চল ঘোড়া চল। সাহাবা ইকরামের কলিজার মধ্য থেকে রক্তক্ষরণ চলতেছে। আল্লাহর হাবিব নামাজের সিজদার মধ্যে রয়েছে, কারণ সিজদার থেকে তিনি যদি উঠে যায় ইমাম হুসাইন পড়ে যাবে। আমার প্রাণে ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা বলে, আলীর বেটা, আমার নবীর ঘাড়ে চড়ে কান ধরে টানোস, তোর এত বড় সাহস। কিন্তু নবীর সামনে আমি কিছু বলতে পারছি না, নইলে তোর 12টা বাজায় দিতাম। আমার ভাইয়েরা সাহাবা ইকরামরা অবাক হয়ে নিথর হয়ে নামাজের সিজদায় পড়ে রয়েছে। রহমাতুল লিল আলামিনের কান ধরে তার নাতিকে টানতেছে। প্রেমের কথা বলছি, ভালোবাসার কথা বলছি। কেমন ভালোবাসা করবেন? নাতির জন্য নানার ভালোবাসাটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে গিয়া বলে দাও, আমার বন্ধু যেন নামাজের সিজদাটা লম্বা করে, নানার কান ধরে নাতি টানে। আল্লাহর কাছে নাকি দেখে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? আমরা অনেক নানা আছি, নাতিদের সঙ্গে ভালো আনন্দ বিনোদন আদর সুলভ ব্যবহার করি, কিন্তু আল্লাহর নবী বলেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সেই নবী আমার উম্মত হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, নানা নাতির প্রেম করবে, নানা নাতি ভালোবাসা করবে, সেখানেও পর্যন্ত আমার নবীর আদর্শ রয়েছে। জামাই শ্বশুর একসঙ্গে খেতে বসেছে, নবীজি খেজুর খায়, বিচিগুলো আলুর সামনে রেখে দেয়। খাওয়া যখন শেষ হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন, তিনি গোমরা ছিলেন না, তিনি ইসলাম আমার ভাইরা ব্যাকডেট না। রহমাতুল লিল আলামিন মুস্কি একটা হাসি দিয়ে বলেন, আজকে আলী অনেক খেজুর খেয়েছে, দেখো সামনে কতগুলো বিচি জড়ো হয়ে গেছে। আলীও তো কম না। যেমন আমার ভাইরা, যেমন ওই যে যেমন জামাই তেমনি শ্বশুর। তিনিও বলে, জি আজকে আমি একটু বেশি খেয়েছি, কিন্তু কেউ খেজুর তো খাইছে, খেজুরের সঙ্গে বিচিগুলো পর্যন্ত বসাইছে। আপনি হাসবেন, হাসার মধ্যে নবীজির সুন্নত আছে না নাই? হাসি 3 প্রকার, এর মধ্যে যেই হাসিটা বিশ্ব নবী সবসময় হাসতেন, এটা হলো মুস্কি হাসি। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি মুস্কি হেসে কথা বলো, ঘরের মধ্যে প্রবেশ করো, বউকে যদি হাসাইতে পারো, তোমার বউ শুধু হাসবে না, তোমার ঘরকে আল্লাহ তাআলা জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবে, রহমত নাজিল হতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রত্যেক দিন রাত্রিবেলা হযরতে ফাতেমার ঘরের দিকে তাকায় দেখতেন। হঠাৎ একদিন নবীজির ভিতরে বড়ই পেরেশানি। সকালবেলা হযরতে ফাতেমাকে ডেকে নিয়ে বলে, মা গতকালকে তোমাদের কি হয়েছিল, দয়া করে আমাকে একটু বলো না। হযরতে ফাতেমা বলেন, আব্বাজান, আপনার জামাই আর আমার সঙ্গে একটা ছোট্ট বিষয় নিয়ে বিরোধ হয়েছিল, এই জন্য দুইজন দুই দিকে মন খারাপ করে মুখ করে শুয়েছিলাম। রহমাতুল লিল আলামিন ডাকতে বলে, তুমি আমার মা,
তুমি ভালো করেই জানো তোমাকে আমি যতটুকু ভালোবাসি দুনিয়ার কাউকে ওই পরিমাণ আমি ভালোবাসি না। তাই বলে স্বামীকে নারাজ রেখে তুমি যদি মারা যেতে, আমি তোমার বাবা হওয়ার পরও তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করতাম না।